স্কুলের মাঠে রাজনৈতিক সম্মেলন। অবাক লাগলেও এই ঘটনাই ঘটেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুরের চাঁদমারি অতুল কৃষ্ণ বিদ্যায়তনের মাঠে। কর্মী সভায় যোগ দিতে দেখা যায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও। অতুল কৃষ্ণ বিদ্যায়তন তাই সেই স্কুল মাঠেই পঠন পাঠন বন্ধ করে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে অভিযোগ উঠল এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার যিনি বিধায়ক লাভলি মৈত্র তার নেতৃত্বে তার উদ্যোগেই এই কর্মী সম্মেলন, যেটা কিনা আগামী 10 তারিখে যে ব্রিগেড রয়েছে, জনগর্জন যে সভা রয়েছে তারই প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। এবং সবথেকে বড় অভিযোগ প্রার্থী তিনি যেরকম দুঃখজনক এবং ধিক্কার জানিয়েছেন, ধিক্কারজনক ঘটনা বলে দাবি করেছেন। পাশাপাশি লাভলি মৈত্র কিন্তু তিনি পাল্টা বলেছেন যে ময়দানে নামার আগেই বিজেপি প্রার্থী ভয় পেয়ে গিয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা যেটা দাবি করছে, স্কুলে কিছু ইলেকট্রিক্যাল প্রবলেম আছে এবং সেই কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে এবং আগামী দিন স্কুল খোলা হবে। বৃহস্পতিবার স্কুল ছুটি কেন? তৃণমূলের কর্মী সভার জন্যই স্কুল বন্ধ? এই ঘটনা প্রকাশ্যে আসতেই শাসক বিরোধী তর্জা তুঙ্গে। ঘটনার তীব্র নিন্দা করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। কিন্তু মানুষের বোঝা উচিত যে এটা হচ্ছে ইঙ্গিত, মানে তাদের শিক্ষায় কোনো রুচি নেই, কোনো ইন্টারেস্ট নেই। এডুকেশন, শিক্ষার একটি পরিকাঠামো তৈরি করা, একটা সুস্থ পরিবেশে যাতে শিক্ষা ব্যবস্থা চলে, কোনো রকম নেই, সমবেদনা নেই, মানে স্টুডেন্টসদের প্রতি কোনো সমবেদনা নেই। সেই জন্য এই ধরনের আচরণ। আর ওই ক্ষমতার অভিযোগ ভিত্তিহীন দাবি বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্রের। এখন মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী, তাহলে তো এখনো তো দিন বাকি আছে, লড়তে হবে তো। মাঠে ময়দানে এসেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে, যেগুলোর ভিত্তিহীন মন্তব্য, যেগুলো মিথ্যে, স্কুলের সঙ্গে যোগাযোগ করুক, তারাই জানতে পেরে যাবে যে আজকে স্কুলটা কি জন্য ছুটি। শিক্ষা প্রতিষ্ঠানেও রাজনীতি, উঠছে প্রশ্ন। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।